বন্ধুরা, কখনো কি এমন হয়েছে যে আপনি কারো কাছে ভালো উদ্দেশ্য নিয়ে গিয়েছেন, কিন্তু ভুল বোঝাবুঝি হয়েছে? আপনি একজন বন্ধুকে সাহায্য করতে চেয়েছেন, কিন্তু তিনি রেগে গেছেন, অথবা সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু পোস্ট করেছেন, কিন্তু সমালোচনার মুখে পড়েছেন। আমাদের সকলেরই এমন অভিজ্ঞতা আছে। যখন আমাদের ভালো উদ্দেশ্য ভুল বোঝা হয়, তখন মন খারাপ হয়। আজ 2 শমূয়েল 10:1-2 এর মাধ্যমে ভুল বোঝাবুঝি অতিক্রম করার কৃপার শক্তি নিয়ে ভাবি। রাজা দাজুদ আম্মনীয়দের রাজা নাহাশের মৃত্যুর খবর পেয়ে তার ছেলে হানুনের কাছে শোক প্রকাশের জন্য প্রতিনিধি পাঠান। দায়ুদের নাহাশের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তাই তিনি আন্তরিকভাবে সম্বেদনা জানাতে চেয়েছিলেন। এই কৃপা হিব্রুতে হেসেদ নামে পরিচিত, অর্থাৎ খাঁটি ভালোবাসা। কিন্তু হানুন এবং তার সেবকরা ভুল বুঝলেন। দাজুদ আমাদের গুপ্তচরবৃত্তি করতে এসেছে, তারা প্রতিনিধিদের অপমান করে তাড়িয়ে দিল। এই ভুল বোঝাবুঝি যুদ্ধের দিকে নিয়ে গেল। আমাদের জীবনেও এমন ঘটনা প্রায়ই ঘটে। কর্মক্ষেত্রে আমরা একজন সহকর্মীকে সাহায্য করতে চাই, কিন্তু তিনি ভাবেন, তুমি কি আমাকে ছোট করছো, অথবা পরিবারের কাউকে উপদেশ দিই, তারা বলে তুমি নিজেকে বড় মনে করছো। যখন আমাদের ভালো উদ্দেশ্য ভুল বোঝা হয়, তখন হাল ছেড়ে দিতে ইচ্ছে করে। কিন্তু এই পাঠ আমাদের একটি শিক্ষা দেয়। দায়ুদের কৃপা ঈশ্বরের হেসেদ প্রতিফলিত করে, অর্থাৎ সেই অটল ভালোবাসা যা তিনি আমাদের দেন। ঈশ্বর আমাদের শেষ পর্যন্ত ভালোবাসেন এবং ক্ষমা করেন। যাত্রাপুস্তক 34:6-7। এই কৃপা যিশু সম্পূর্ণ করেছেন। যিশু আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন, কিন্তু অনেকে তাঁকে ভুল বুঝে প্রত্যাখ্যান করেছে। তবু যিশু ভালোবাসার মাধ্যমে জয়ী হয়েছেন। হারিয়ে যাওয়া পুত্রের দৃষ্টান্তে লুক 15, পিতা তার পুত্রকে ক্ষমা করে আলিঙ্গন করেছেন। ঈশ্বরের কৃপা সব ভুল বোঝাবুঝি অতিক্রম করে। তাহলে আমাদের কি করা উচিত? প্রথমত, ভুল বোঝা হলেও ভালো উদ্দেশ্য ত্যাগ করবেন না। কেউ আমাদের দয়া প্রত্যাখ্যান করলেও ধৈর্য ধরে ভালোবাসুন। দ্বিতীয়ত, ভুল বোঝাবুঝি হলে কথোপকথনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। দায়ুদের বোঝানোর সুযোগ ছিল না, কিন্তু আমরা সৎ কথোপকথনের মাধ্যমে ভুল বোঝাবুঝি কমাতে পারি। তৃতীয়ত, ঈশ্বরের কৃপা মনে রাখব। যিশু আমাদের ক্ষমা করেছেন, তেমনি আমরাও অন্যদের ক্ষমা করব এবং ভালোবাসব। বিশ্ব ভুল বোঝাবুঝিতে ভরা, কিন্তু কৃপা সবকিছু জয় করে। আমি আমার অখ্রিস্টান বন্ধুদেরও বলতে চাই, ভালো উদ্দেশ্য বিশ্বকে বদলাতে পারে। কেউ আপনাকে ভুল বুঝলেও ভালোবাসুন এবং ধৈর্য ধরুন। ঈশ্বরের হেসেদ, যিশুর কৃপা আমাদের সঙ্গে আছে। এই কৃপার মাধ্যমে আমরা ভুল বোঝাবুঝি অতিক্রম করতে পারি এবং ভালোবাসার মাধ্যমে জয়ী হতে পারি।